আমি একটু আগে বলছি, যখন আমরা ব্যথিত ঠিক তখনই আমরা আমাদের দোয়ার বদৌলতে আসমানের ফয়সালা পরিবর্তন হয়েছে। আমাদের মাননীয় এমপি মহোদয়ের কর্মতৎপরতায় উনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে এই রামগতি এবং কমলনগর থেকে প্রতিনিধিত্ব করবে, আগামী দিনে ইনশাল্লাহ জয়ী হবে। আমরা সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করি। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রত্যেকের প্রিয়, প্রত্যেকের শ্রদ্ধেয় ভাজন, আমার পরম শ্রদ্ধেয় ভাজন, আমাদের প্রত্যেকের অভিভাবক জনাব আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেত্রী, মাটি ও মানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এদেশের নারী সমাজের অহংকার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ উপলক্ষে আজকে এই বৃন্দাবন হাই স্কুলের এই মাঠে দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয় প্রফেসর নুরুল ইসলাম, বিএনপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির টাঙ্গাইলিয়া ইউনিয়নের সুযোগ্য সভাপতি ফরহাদ মিয়া, বিএনপির সাধারণ সম্পাদক, যিনি আপনাদের পাশের ওয়ার্ডে। আমি সারা জীবন দেখলাম এই একটা মানুষ তেমন লেখাপড়াও জানে না, তেমন কোনো তার বেশভূষা সেরকম না, কিন্তু মানুষের জন্য তার একটা বিশাল আকাঙ্ক্ষা। আমাদের সেক্রেটারি ইসমাইল মেম্বার এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রিয় মা ও বোনেরা, আমার বাবারা, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং নমস্কার গ্রহণ করবেন। গত 30শে ডিসেম্বর বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে মজলুম নেত্রী, যেমন ওনার অনেক উপাধি আছে, দেশ নেত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী এবং বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আপনারা সকলেই দেখেছেন, কারণ সকলের হাতেই এখন ফোন থাকে, টেলিভিশন থাকে, ফেসবুক আছে, ইউটিউব আছে। এই বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশে সর্ববৃহৎ নামাজের জানাজা হয়েছেন 31শে ডিসেম্বর। আমি ন্যূনতম লেখাপড়া করি, সারা বাংলাদেশের, সারা পৃথিবীর যত নেতৃবৃন্দর ফুনারাল মানে মৃত্যু যে সব যাত্রা হয়, মৃত্যুর যাত্রা হয়, অনেক বড় বড় নেতার মৃত্যুর যাত্রা আমি দেখেছি। এ ছিল হৃদয় বিদারক। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন রাজনৈতিক দল, বস্তির মানুষ, শ্রমিক, পেশাজীবী, কর্মজীবী সব মানুষের ঠিকানা হয়েছিল 31শে জানুয়ারি মানিক মিয়া এভিনিউর সংসদের সামনে। পুরো ঢাকা শহর একটা জানাজার শহর হয়েছে। সেই যাত্রাবাড়িতেও জানাজা হচ্ছে, আবার গাবতলী সাভার উত্তরাতে জানাজা হচ্ছে, এদিকে রামপুরার আরো পূর্বে যায় জানাজা হচ্ছে, এদিকে পশ্চিমেও জানাজা হচ্ছে। আমি গুগলে দেখেছি, এক বিশাল ব্যাপার। আল্লাহ বাংলাদেশের মানুষ এই মহিষী নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। এর থেকে বড় সম্মান আর পেতে পারে না। প্রথম 12-14 ঘন্টায় যখন আমি শুনলাম ম্যাডাম মারা গেলেন, বিশ্বাস করেন তখন মনে হয়েছে আমার মাকে আমি হারিয়ে ফেলছি। আমি ভীষণ কষ্ট পাচ্ছি, আপনারা পেয়েছেন। কিন্তু 14 ঘন্টা পরে আমার মনে হলো না, মৃত্যুটা ঠিক আছে। কারণ বেগম জিয়া যদি বিরোধী দলীয় নেত্রী হিসাবে মৃত্যুবরণ করতেন, তাহলে সরকার তাকে জানাজার নামাজ ঢাকায় পড়তে দিত না। কারণ আমরা দেখেছি তো, দেলোয়ার হোসেন সাইদির জানাজা দিতে দেয় নাই, সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজা দিতে দেয় নাই, ওনারও দিত না। আবার যে বিএনপি ক্ষমতায় যাই করতো, জিনিসটা চিন্তা করেন, বিএনপি ক্ষমতায় গেল, তখন যদি বেগম খালেদা জিয়া মারা যেতেন আর এরকম করে মানে একটা জানাজা হইতো,
মানুষ কি বলতো, সরকারের কোটি কোটি টাকা খরচ করে জানাজা করছে। এমন একটা সময় ওনার মৃত্যু হলেন, তখন কোন সরকার না, এই সরকার হলো নিরপেক্ষ সরকার। সেই সরকারের সমস্ত সরকার, সমস্ত মন্ত্রী পরিষদ, আর্মি, বিডিআর, পুলিশ, আমলা, সরকারের সমস্ত মেকানিজম 48 ঘন্টা কাজ করেছেন। 48 ঘন্টায় কেউ ড্রেস খুলতে পারেন নাই। এর থেকেও বড় সম্মান একজন নারীর আর কি হতে পারে? তখন আমার মনে কষ্টটা চলে গেল। তখন আমি ভাবলাম, আমরা তো পারি। আমার বাড়িতে যদি আমি এরকম সকলের সাথে সকল উপকারের কাজ করি, ভালো ব্যবহার করি, তাহলে বাড়ির মানুষগুলি আমাকে ভালো বলবে। আমার মৃত্যুর সময় ওই বাড়ির সকল মানুষ বলবে যে আমাদের লোকটা মারা গেছে। আবার আমার প্রতিবেশীর সাথে যদি আমি ভালো ব্যবহার করি, একই কথা বলবে। আমার গ্রামে যদি বলি, একই কথা বলবে। আমার ইউনিয়নে যদি আমি মানুষের উপকার করি, মানুষের সাথে সদাচরণ করি, মানুষের অন্যায় না করি, মানুষের হক না খাই, তাহলে ইউনিয়নটা আমি এরকম সম্মানিত হতে পারি। বেগম খালেদা দিয়ে সারা পৃথিবীতে হচ্ছে, আমি কি আমার বাড়ির মধ্যে পারি না? আমি কি আমার গ্রামের মধ্যে পারি না? আমার ইউনিয়নের মধ্যে পারি না? এরকম শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। এ কথা বলে মা ও বোনের আমি বুঝাতে চাচ্ছি, আমরা সকলে সকলের উপকার করব। আমরা যার যার সামর্থ্য আছে, আপনার 1 টাকাও নাই, কিন্তু আপনি তো একজনকে ভালো ব্যবহার করতে পারেন। এই মাসি যদি অসুস্থ হয়, ওই পাশের ঘরের মাসি আসি, ওনার তো হাতের মধ্যে পায়ের মধ্যে একটু রসুন তেল ডলে দিতে পারে, সেখানে তো আর পয়সা খরচ হবে না। একটা লোকের পা ভাঙ্গি গেল আমার গ্রামে, আমরা যদি 100 টাকা করে দিই, দেখবেন যে 1 লাখ টাকা হয়ে যাবে। আমরা সাহায্য করতে পারি। কিন্তু একজন রিক্সাওয়ালা রিক্সা কিনতে পারে না, আমরা যদি 20 টাকা করে দিই, দেখবেন যে 22,000 টাকা হয়ে যাবে। আমি যেটা বলতে চাই, আমরা এমন একটা রাজনীতি করতে হবে, এমন একটা সামাজিক কাজ করতে হবে সকলের জন্য, সকলে, প্রতিহিংসা নয়। আমি আগেও বলেছি, দেখেন আমি 99 সালে, আজ থেকে 27 বছর আগে এই রামগতিতে এসেছিলাম রাজনৈতিক একজন কর্মী হিসাবে। সবসময় আমি বলেছি মামলা হামলা মুক্ত রামগতি চাই। আমি বলেছি প্রতিহিংসা মুক্ত রাজনীতি চাই, সুশীল সমাজ চাই। আপনারা বলেন, এই যে এত বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশে, 17 বছর আমরা কত নির্যাতিত হয়েছি। 17 বছর আমার কত মা তার সন্তান হারিয়েছে, কত বোন বিধবা হয়েছে। এরপর তো জুলাইয়ের অভ্যুত্থান দেখলেন, হাজার হাজার বাচ্চা ছেলেরা পুলিশের গুলির সামনে বুকটা খুলে দিল, শাহাদাত বরণ করলো। এরপরেই তো আমরা আজকে এরকম একটা মুক্ত পরিবেশ পেয়েছি। কিন্তু রামগতি কমলনগরে 5 জন আমার খুন হয়েছে অগাস্ট বিপ্লবে, এখানে 2 জন, রামগতি 3 জন, একটা মামলা আমরা করিনি। আমাদের এই নুরুলহুদা চৌধুরীকে পর্যন্ত মারছে, ও 4.5 মাস জেলে ছিল, বাবুল ছিল, ডিডার ছিল, মায়ের খায় নাই, ধাক্কা খায় নাই, আমার একজন কর্মীও নাই, একটা মামলা আমরা করি নাই। কেন করি নাই? ওই যে আমরা বলেছিলাম মামলা হামলা মুক্ত রামগতি চাই, আমরা বলেছিলাম সুশীল সমাজ চাই। সেই কারণে আমার নেত্রী থেকে আমরা এই শিক্ষাই পেয়েছি। আমার নেত্রী এত কষ্ট পেলেন, 5টা বছর জেলে ছিল, আপনারা শুনেছেন। আমি সেই কথাগুলি বলতে চাই না, বললে হিংসা বাড়ে। কত রকম কথা ওনার সম্বন্ধে বলা হয়েছে। গত 19 মাসে খালেদা জিয়ার সাথে কাছে অনেক সাংবাদিক গেছেন, উনি কিন্তু কারোর নামও নেয় না। আমি নিজেও গিয়েছিলাম। ম্যাডাম বলছে, নিজান, আল্লাহ তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছে। আমার মহাসচিব মহোদয় ছিলেন মির্জা ফখরুল সাহেব, বলে, ফখরুল, আল্লাহ তোমাদেরকে একটা সুযোগ দিছে কিন্তু দেশটা গড়ার জন্য। তোমরা তো এরকম একটা সরকারের পতন হবে আর তোমরা এইভাবে সবাই এত পপুলার হয়ে যাবে, এটা তোমরা তো আশা করো নাই। এটা স্রষ্টা করছে, ভগবান ঈশ্বর করছে। অতএব তোমরা এখন প্রস্তুত হও, মানুষের ভালোবাসা নিয়ে হিংসা বিদ্বেষ না করিয়া যেন বাংলাদেশটা গড়তে পারো। চিন্তা করেন, কেমন মহিলা হলে যার সন্তানটা শুধুমাত্র অত্যাচারে মরে গেছে, আরাফাত রহমান কুকু। আমি তো মালয়েশিয়া ওনাকে দেখতে গেছিলাম, সাধারণ লোক দেখলে ভয় করতো। ওই যে 1-11-তে নিয়ে যে ক্যান্টনমেন্টটা মারছে, যে ওনাকে পুলিশে মারছে। আচ্ছা বলেন, বেগম খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে, ওদেরকে কেউ মারতে পারে বলেন? ওই যে ভয় লেগে গেছে, নর্মাল একটা লোক গেলে উনি ভয় পেয়ে যেত, মানে মানসিক ভাবে এরকম অসুস্থ হয়ে গেছিল। আমি যখন তারেক রহমান সাহেবকে
প্রথম লন্ডন দেখতে গেছি এমপি হওয়ার পর, সেকেন্ড টাইম এমপি হওয়ার পরে জানুয়ারি মাসের 2009 সালের। বিশ্বাস করেন উনি তখন এরকম করে করে হাঁটে, আমি এরকম হাত দিচ্ছি, আমি তো আবেগে ওনাকে জড়াই ধরছি, করে চিৎকার করে উঠছে, মানে পিঠের মধ্যে তখনও ব্যথা। তারপর আর 7 বছর লাগছে ওনার চিকিৎসা করতে। এত অত্যাচারের পরও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপোষ করে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের নারীদের জন্য, বাংলাদেশের মায়েদের জন্য, বাংলাদেশের বাবাদের জন্য উনি কখনো কারোর সাথে আপোষ করেন নাই। উনি সবসময় বলতেন যে দেশ আমার সবকিছু, আমার বিদেশে কোনো সম্পদ নাই, বিদেশে কোনো বাড়ি নাই, আমি এখানে জন্মগ্রহণ করেছি, এখানেই আমি মরবো। দেখেন এখানেই তিনি মরেছেন, এখানেই তিনি সকলের সম্মান নিয়ে কোটি কোটি মানুষের, এমন কোন রাজনৈতিক দল নাই, এমনকি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ভেরিফাইড পেজের মধ্যে ফেসবুকে উনিও লিখেছেন এ এক আপসহীন নেত্রী, গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় উনিও ওনার ফেসবুকের মধ্যে লিখেছেন। চিন্তা করেন, যিনি তার সাথে এত শত্রুতা ছিল তিনিও লিখেছেন। অর্থাৎ একজন নারী, আপনাদের মতো একজন নারী, তার মহিমা দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার নিষ্ঠা দিয়ে, তার ধৈর্য দিয়ে, তার হকের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিকতার পক্ষে, নারীদের পক্ষে, পুরুষের পক্ষে, শ্রমিকের পক্ষে, মজদুরের পক্ষে, কৃষকের পক্ষে, কিষানীর পক্ষে ওনার যে ভূমিকা ছিল, সেই ভূমিকার জন্য সকল মানুষ, সকল পেশা, সকল ধর্ম, সকল বর্ণ, ধনী গরিব সকলেই ওনাকে সম্মানিত করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন দুনিয়াতে ওনাকে যেমন সম্মান দিয়েছেন, বেহেশতেও যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন। আল্লাহ যেন ওনার সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন। আমরা মানুষ, ভুল তো আমাদেরই হবে, আমরা ফারিস্তা নয়, আমরা ফেরেশতা নয়। অতএব আমরা মহান রব্বুল আলামিনের কাছে আজকে মাপ চাইবো। মাবুদ, আপনি আমাদের এই মহান নেত্রীকে, যিনি বাংলাদেশের মানুষকে এত ভালোবাসতেন, যিনি কোনোদিন আপোষ করেন নাই, যিনি কোনোদিন একজন মানুষকে একটু খারাপ কথা, কটু কথা, ধমক দিয়ে, এবং ওনার শত্রুপক্ষ যারা ওনাকে নির্যাতন করেছে, যা ওনার কিডনি নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, লাং নষ্ট হয়ে গেছে, হাই প্রেশার, ডায়াবেটিস, একটা সমন্বিত চিকিৎসা উনি করতে পারেন নাই। তারপরও সাবেক প্রধানমন্ত্রী সম্বন্ধে উনি একটা কথাও বলেন নাই। রব্বুল আলামিন, আমার রব, আপনি এই মহিয়সী নারীকে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসে নসিব করুন। আমার হিন্দু মা ও বোনদেরকে একটি কথা আমি আজকে বলতে চাই, যেহেতু আজকে রাজনীতি নয়, আমাদের একটা নির্বাচনে আচরণ বিধি আছে, আচরণ বিধি আমরা মানতে হবে। 22 তারিখের 21 তারিখের আগ পর্যন্ত আমরা কোনো প্রচার করতে পারবো না। কিন্তু আমি আজকে বাংলাদেশের মা বোনদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার নেতা তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, সেখানে ভাইটাল যে দফা, সেটা হলো দফা নম্বর 24। সেখানে বলছে ফ্যামিলি কার্ডের কথা, যে আমার বাংলাদেশের মা এবং বোনদেরকে যদি আমরা শক্তিশালী করতে হয়, সম্মান ফেরত দিতে হয়, বৈষম্য থেকে উদ্ধার করতে হয়, তাহলে ওনাদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে স্বয়ং সম্পূর্ণ করতে হবে। আমি যখন আবার সুযোগ পাবো, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, ভগবান ঈশ্বর যদি আমাকে সাহায্য করেন, যখন প্রচার শুরু হবে তখন আমি এই ফ্যামিলি কার্ড সম্বন্ধে বলবো, হেলথ কার্ড সম্বন্ধে আপনাদেরকে বলবো। প্রিয় মা ও বোনেরা, প্রিয় বাবারা, আমি শুধু পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের একটা সুযোগ আসছে, কিন্তু এই সুযোগটা কিন্তু এমনি এমনি আসে নাই, অনেক রক্তের বিনিময়ে সুযোগটা আসছে। আপনাদের পছন্দের প্রার্থী এবার আপনারা নির্বাচিত করতে হবে, যে পরীক্ষিত আপনাদের, যিনি ঘুষ খান নাই, যিনি দুর্নীতি করেন নাই, যিনি চাকরি দিয়ে টাকা নেন নাই, আগামীতেও নিবেন না, এমন একজন মানুষকে আপনারা নির্বাচিত করেন। আমাকে যদি পছন্দ না করেন, প্রয়োজন নাই, আপনারা যাকে ভালো মনে করেন, যাকে খুশি, যাকে আপনারা মনে করেন ইনসাফের মানুষ, যাকে মনে করেন হকের মানুষ, যাকে মনে করেন হিন্দু মুসলমান সকলের সাথে একই পরিবারের মতো থাকবে, এমন একটা লোককে আপনারা নির্বাচিত করবেন। আর আমার নেত্রীর জন্য দোয়া করবেন। হিন্দু মা বোনেরা, আপনারা মন্দিরে একটু আশীর্বাদ চাইবেন। মুসলমান মা বোনেরা 2 রাকাত নামাজ পড়ে আমার নেত্রীর নাজাতের জন্য আপনারা দোয়া করবেন। এই কথা বলে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি সকলকে
আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।